হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নেক্সট বাইকার। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। যারা আমার মতো টুকটাক মোটোব্লগ করেন বা যারা নতুন মোটোব্লগ করার জন্য ভাবছেন বা যারা অলরেডি মোটোব্লগ করতেছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে একদম পারফেক্ট একটি ভিডিও। আসলে মোটোব্লগিং করতে গেলে কি লাগে? একটা বাইক আর জাস্ট একটা অ্যাকশন ক্যামেরা? নো। আসলে মোটোব্লগ করতে গেলে আরেকটা যে জিনিস লাগে সেটা হচ্ছে অডিও বা সাউন্ড কোয়ালিটির জন্য হচ্ছে একটা বেস্ট মাইক্রোফোন। সো আপনি যদি খুব ভালো হচ্ছে ভিডিও শ্যুট করেন, বাট আপনার অডিওটা যদি হচ্ছে ভালো না আসে, যদি সেটা ঝের বা হচ্ছে ক্যাচক্যাচ বা হচ্ছে ইঞ্জিনের সাউন্ড, তারপরে উইন্ড নয়েজ, তারপরে হচ্ছে বাইরের যে হচ্ছে এখানকার যে কোলাহলগুলো আছে, সো এগুলা যদি হচ্ছে আপনার ভিডিওর মধ্যে অত্যাধিক হারে চলে আসে, তাহলে আপনার মোটোব্লগিংয়ের যে ভিডিওটা সেটা আসলে একটু পারফেক্ট হয় না বা সেটা একটু ভালো হচ্ছে না আর কি। তো এইটার জন্য শুধু ভিডিওর দিকে ফোকাস দিলেই হবে না, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাউন্ডের দিকেও ফোকাস দিতে হবে। একটা ভিডিওর মোস্ট ইম্পর্টেন্ট যে রোলটা প্লে করে সেটা হচ্ছে ভিডিওর অডিও কোয়ালিটি। সো অডিও কোয়ালিটি নিয়ে আজকে যদি কথা বলছি, তাহলে কথা বলতে হয় হচ্ছে আমাদের মোটোব্লগিংয়ের জন্য বেস্ট মাইক্রোফোন কোনটা। সো আমি অলরেডি হচ্ছে লেভেলিয়ার মাইক্রোফোন ইউজ করেছিলাম, দেন আরও মার্কেটের 2-3টা হচ্ছে ওয়্যার মাইক্রোফোন ইউজ করেছি। সো সব মিলিয়ে আমি সাউন্ড কোয়ালিটি নিয়ে আসলে ভালো ছিল মোটামুটি, আসলে বেস্ট ওগুলো, কিন্তু একটা মনের যে স্যাটিসফ্যাকশান বলে না, যে একটা মানে একদম বেস্ট কোয়ালিটি যেটা, সেটা আসলে হচ্ছিল না। তো যার জন্য মার্কেটে এখন যেই মাইক্রোফোনটা আসছে বা মার্কেটে এখন অলরেডি যে মাইক্রোফোনটা আছে সেটা হচ্ছে ডিজেআইয়ের মাইক মিনি। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো ডিজেআই মাইক মিনি। সো ডিজেআই মাইক মিনি ব্লগিংয়ের জন্য পারফেক্ট, কিন্তু আসলে কি এটা আমাদের জন্য, যে মোটোব্লগ যারা করে তাদের জন্য আসলে কতটা পারফেক্ট? সো এটার সাউন্ড কোয়ালিটি, এটার বিল কোয়ালিটি এবং বাইক রাইড করতে করতে একদম লাইভ যে হচ্ছে অডিও কোয়ালিটিটা আছে সেটা হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সো এবং আমি আরও দেখাবো এটার প্যাকেজিং, বিল কোয়ালিটি এবং এটার সাউন্ড টেস্ট এবং কেমন আসে সেসব নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সো চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। এতক্ষণ আপনারা ডিজেআই যে মাইক মিনি সেই বক্স থেকে হচ্ছে আনবক্সিং ভিডিওটা দেখলেন। এখন আমি কথা বলবো যে এই ডিজেআই মাইক মিনির স্পেসিফিকেশন প্লাস হচ্ছে এটার বিল কোয়ালিটি এবং এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসবে, এবং আমাদের ব্লগের জন্য প্লাস হচ্ছে বাইক রাইডের সময় যে মোটোব্লগ করব সেই মোটোব্লগের সময় আসলে এটার সাউন্ড কোয়ালিটি আপনারা কেমন শুনতে পাবেন সেটা হচ্ছে এখন আমরা এই ভিডিওতে হচ্ছে এখন আমরা দেখব। সো আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ডিজে মাইক মিনি, যেই আমরা যদি হচ্ছে ডিজে বক্সটা থেকে যদি আনবক্সিং করি আমরা হচ্ছে এরকম একটা ব্যাগ পাবো, খুবই সুন্দর, যেখানে হচ্ছে ডিজের যে লোগোটা সেটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে ভিজিবল করা আছে এবং ব্যাগটা খুবই সুন্দর। এখানে যে হচ্ছে চেনটাতে আছে সেই চেনের মধ্যেও যেই আপনার এখানেও ডিজে লোগোটা খুব স্পষ্ট করে হচ্ছে বোঝা যাচ্ছে। আর ব্যাগটা যদি হচ্ছে আমরা খুলি তাহলে এর মধ্যে পেয়ে যাবো আমাদের আজকের ভিডিওর যে মেইন টপিক, সেটা হচ্ছে ডিজে মাইক মিনি। সেই ডিজে মাইক মিনি আমরা বক্সটা পেয়ে যাচ্ছি, খুবই সুন্দর, খুবই মিনিমালিস্ট এবং হচ্ছে প্লাস্টিক বিল কোয়ালিটি, এবং বক্সের উপরে খুব সুন্দর করে ডিজে লোগোটি হচ্ছে স্পষ্ট আছে। এবং আমরা যদি বক্সের অপোজিট প্রান্ত দেখি তাহলে এখানে হচ্ছে একটা টাইপ সি আছে, একটা পোর্ট আছে, যেটা হচ্ছে আমরা বক্সটাকে চার্জ করতে পারবো, যেহেতু আমরা অলরেডি দেখেছি যে এটার মধ্যে আপনার ইউএসবি এ টু ইউএসবি সি একটা হচ্ছে কেবল দেওয়া আছে। এবং বক্সটা যদি হচ্ছে আমরা আর একটু ভালো করে দেখি তাহলে এটা হচ্ছে একটা রেক্টাঙ্গুলার শেপ, খুবই সুন্দর। এটা চাইলে হচ্ছে আমরা আমাদের
পকেটে হচ্ছে নিয়ে হচ্ছে আমরা খুব সুন্দর করে হচ্ছে রাইডে যেতে পারবো। এখন আমরা দেখব যে এখানে যেই 4টি ইন্ডিকেটর আছে, সেই 4টি ইন্ডিকেটর যদি আমরা বক্সটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে দেখুন 3টি বাল্ব জ্বলে উঠছে। 3টি বাল্ব জ্বলে উঠছে, তার মানে এখানে অলমোস্ট প্রায় 70%-এর উপরে চার্জ আছে। আপনারা এতক্ষণ যে ভয়েসটা শুনতে পেলেন বা এতক্ষণ যে অডিওটা আপনারা শুনলেন, সেটা হচ্ছে ডিজে মাইক মিনি থেকে হচ্ছে আপনার রেকর্ডকৃত হচ্ছে আপনারা হচ্ছে অডিওটা শুনতে পেলেন। সো আমাদের এখানে এরকম 2টা হচ্ছে আমরা ট্রান্সমিটার পেয়ে যাব, আর একটা হচ্ছে আমরা আসলে রিসিভার পাবো। এখন আমাদের হাতে যে হচ্ছে চার্জিং কেসটি আছে, সেই চার্জিং কেসটির হচ্ছে টোটাল যে হচ্ছে ক্যাপাসিটি সেটা হচ্ছে 40 আওয়ার্সের মতো। আর এখানে যে 2টা হচ্ছে ট্রান্সমিটার আছে, সেই 2টা ট্রান্সমিটার হচ্ছে আমাদের একটা অলমোস্ট 6 আওয়ার্স হচ্ছে আমাদেরকে ব্যাটারি ব্যাকআপ দিবে। সো ইটস হিউজ। সাইজে ছোট হতে পারে, কিন্তু এইটার হচ্ছে কার্যকারিতা বা এটার হচ্ছে যে ইফেক্টিভনেস, সেটা হচ্ছে আসলে একটা ছোটোখাটো অ্যাটম বুম বলতে পারি, বা হচ্ছে আমরা বলতে পারি এটাকে ছোটোখাটো একটা ঝালমরিচ। এটা এতই ঝাল যে এটা অডিও কোয়ালিটি একদম তুক্ষার লেভেলের। আর এটাতে হচ্ছে আমরা খুব সহজে এটা পেয়ার করতে পারি। তবে হচ্ছে আমরা আমাদের এই ডিজে মাইক মিনি আমরা আমাদের হচ্ছে অ্যাকশন ক্যামেরায় আমরা কানেক্ট করতে পারি, সেটা এই মুহূর্তে আমরা দেখব। এখন আমরা দেখব যে এই যে আমাদের যে ডিজে মাইক মিনিটি আছে, সেটা কীভাবে আমরা আমাদের যে ডিজে অটোমেশন ক্যামেরাটি আছে সেটার সাথে কীভাবে হচ্ছে ওয়্যারলেস মাইক হিসেবে কানেক্ট করতে পারি। এটার জন্য প্রথমে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে আমরা এখানে ক্লিক করে দিব। দেখুন এখানে ওয়্যারলেস মাইক আছে। সো আমি এখানে যে আমার অলরেডি একটা মাইক কানেক্ট করা আছে এবং আমি হচ্ছে আরেকটা যে ট্রান্সমিটার আছে সেটা কানেক্ট করে আপনাদেরকে দেখাবো। এটার জন্য আমার যে এইটা হচ্ছে ডিসকানেক্ট করা আছে বা এটা এখন পর্যন্ত কানেক্ট করা নেই। এটার যে কানেকশন যে হচ্ছে সুইচটি আছে সেটাতে আমরা প্রেস করে ধরে রাখবো জাস্ট হালকা করে, তাহলে হচ্ছে আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। এই যে দেখুন ডিজে অটোমেশন কানেক্টেড। সো এবার আসা যাক মোস্ট ইম্পর্টেন্ট যেই ব্যাপারটা, সেটা হচ্ছে অডিও কোয়ালিটিটা। সেটা হচ্ছে বাইক রাইড করার সময় বা হচ্ছে মোটো ব্লগিংয়ের সময় আমাদের এই ডিজে মাইক মিনির অডিও কোয়ালিটিটা কেমন আসে সেটা টেস্ট করা যাক। সো এটার জন্য হচ্ছে আমি এখন বাইকে বসছি, আর হচ্ছে যে হচ্ছে লাইভ সাউন্ডটা সেটা হচ্ছে আপনাদের টেস্ট করে দেখাবো। এবং আপনারা এখন আমার ইঞ্জিনের সাউন্ড আসলে কতটুকু শুনতে পাচ্ছেন আমি জানি না। সো আমার বাইক এখন আছে 40, 48, 49, 50। সো এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে ডিজিআই মাইক মিনি থেকে। আর আমার বাইকের স্পিড এখন আছে 60, দেন আছে 70-তে। সো তারপরে বুঝতে পারতেছেন যে আসলে অডিও কোয়ালিটিটা কতটা বেটার আসতেছে, এবং বাইরের যে উইন্ড নয়েজটা আছে বা হচ্ছে সাউন্ডের যেই ক্যাসকেজ বা হচ্ছে আমাদের অডিও কোয়ালিটিটা আগের আমরা শুনতে পেতাম বা হচ্ছে আগে আসতো, সেটা খুবই প্রবলেমেটিক ছিল আর কি। এখন অডিও কোয়ালিটিটা অনেক রিফাইন, স্মুথ এবং হচ্ছে একটা বেস্ট বা হচ্ছে আমরা বলতে পারি একটা হচ্ছে সেরা হচ্ছে অডিও কোয়ালিটি আমরা পাচ্ছি এই ডিজিআই মাইক মিনি থেকে। সো এখন আমি আমার হেলমেটের বাইজরটা খুলে দিব এবং খুলে দিয়ে দেখব যে এটার সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে। এখন আমার আসলে হেলমেটের ভাইজরটা টোটালি ওপেন এবং বাতাস প্রচুর প্রবেশ করতেছে, তারপরেও আপনারা শুনতে পাচ্ছেন বা আপনারা হচ্ছে এর অডিও যে কোয়ালিটিটা আছে সেটা হচ্ছে আপনারা জাজ করতে পারতেছেন যে আসলে এটার অডিও কোয়ালিটিটা কতটা মানে বেস্ট আমরা পাচ্ছি আর কি। আশা করতেছি এখন থেকে আপনাদেরকে বেস্ট অডিও কোয়ালিটি দিতে পারবো, এবং আমার ভিডিওতে এখন থেকে হচ্ছে যে অডিও কোয়ালিটি পাবেন আপনারা বা যে অডিওটা পাবেন সেটা হচ্ছে ডিজিআইয়ের মাইক মিনি থেকে। এবং ইনশাল্লাহ এখন থেকে মোটো ব্লগিং হবে একদম পুরো দমে। আর আমি এইটা সেট করেছি হচ্ছে হেলমেটের ভিতরে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে হচ্ছে আমি আমার এই ডিজের যে মাইক মিনিটা আছে সেই মাইক মিনিটা হচ্ছে আমি আমার হেলমেটের কোন জায়গায় সেট করেছি। আমাদের যে ডিজের যে মাইক মিনির যেই ট্রান্সমিটারটা আছে সেটা আমরা কিভাবে হচ্ছে আমাদের হেলমেটের ভিতরে সেট করলে আমরা সবচেয়ে বেস্ট হচ্ছে একটা অডিও আউটপুট পাবো, সেটা এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো। যে ডিজের যে মাইক মিনিটা আছে সেটা হচ্ছে আপনারা এই দেখুন আমার হেলমেটটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আপনাদেরকে পেডিংটা একটু খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে হচ্ছে আমি এই জায়গায় সেট করে নিয়েছি। তো আপনারা এই জায়গায় এভাবে হচ্ছে সেট করতে পারেন। যারা বর্তমানে গোপ্রো হিরো 12 বা হচ্ছে 13 ইউজ করতেছেন বা যারা হচ্ছে ডিজের অটোমেশন 3, 4 বা 5 ইউজ করতেছেন তাদের তো কোনো কথাই নেই, কারণ যে এই 3, 4, 5-এ হচ্ছে আপনার ওয়্যারলেস মাইক সাপোর্ট করার ওয়ে আছে বা ওয়্যারলেস মাইক সাপোর্ট করার ব্যবস্থা আছে, কিন্তু গোপ্রো হিরো 10 এবং 11-এ হচ্ছে নেই। এটার জন্য হচ্ছে আপনাদেরকে কেবল দিয়ে হচ্ছে যে রিসিভার আছে সেই রিসিভার দিয়ে কানেক্ট করে তারপরে হচ্ছে লেগে আপনাকে ডিজের হচ্ছে মাইক ইউজ করতে হবে। আর
ডিজিআর অটোমেশন 3, 4 বা 5-এর সাথে যদি আপনি হচ্ছে ডিজিআর মাইক মিনি ইউজ করেন তাহলে আপনার জন্য আর হচ্ছে রিসিভার ইউজ করার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু খালি হচ্ছে ওয়্যারলেস মাইকটা হচ্ছে কানেক্ট করে নেবেন জাস্ট হচ্ছে ব্লুটুথের মাধ্যমে, দেন হচ্ছে আপনি অডিও হচ্ছে রেকর্ড করতে পারবেন একদম রিফাইন ওয়েতে, যেখানে হচ্ছে কোনো ধরনের হচ্ছে নয়েজ বা কোনো ধরনের হচ্ছে গিয়া ডিস্টরশন থাকবে না। একটা বেস্ট হচ্ছে অডিও কোয়ালিটি পাবেন আপনারা। আর ডিজিআই মাইক মিনির সাথে ডিজিআইয়ের হচ্ছে অ্যাকশন ক্যামেরা, এটার রেজাল্ট বা হচ্ছে আউটপুটটা আরও বেস্ট পাবেন, কারণ যেহেতু আপনি ডিজের যে ইকোসিস্টেম আছে সেই ইকোসিস্টেমে হচ্ছে ইন করেছেন বা ইকোসিস্টেম ইউজ করতেছেন, সো একটা বেস্ট আর কি আপনার হচ্ছে অডিও আউটপুট পাবেন। আমার তো আসলে মনে হচ্ছে যে আমি অডিওর দিক থেকে আসলে বেস্ট অডিওটাই পাবো, কারণ আগে যখন হচ্ছে মাইক ইউজ করতাম এখানে আসলে আমার হেলমেটের যে সামনে হচ্ছে প্রচুর তার ঝুলে থাকতো, আর হচ্ছে বাইরের ব্যাপারটা আসলে খুবই একটা মানে খুবই ঝঞ্ঝাটের মতো লাগতো, যে এখানে অনেক কিছু আপনার হচ্ছে হেলমেটের সামনে তার অ্যাডাপ্টার, তারপরে হচ্ছে অডিওর জন্য হচ্ছে অনেক কিছু নিতে হতো। এখন হচ্ছে শুধু খালি কি ডিজিআই মাইকটা, অনেকে বুঝতেই পারবে না যে হচ্ছে আপনি অডিও নিচ্ছেন কীভাবে আর কি। আপনি জাস্ট হেলমেটের ভিতরে ডিজিআইয়ের যে ট্রান্সমিটারটা আছে সে একটা ট্রান্সমিটার হচ্ছে আপনি ভিতরে সেট করে নিয়ে হচ্ছে অডিওটা নিতে পারতেছেন আর কি। আপনি যদি হচ্ছে এই ডিজিআই মাইক মিনি ইউজ করেন তাহলে আপনার হচ্ছে যে বাইরের তার বা হচ্ছে অ্যাডাপ্টার বা হচ্ছে সাউন্ডের জন্য হচ্ছে যে এক্সট্রা আপনাকে হচ্ছে যে গ্যাজেট কিনতে হতো সেটার কিনতে হবে না। জাস্ট হচ্ছে আপনি আপনার যদি আপনার অ্যাকশন ক্যামেরা ওয়্যারলেস মাইক সাপোর্ট করে তাহলেই হচ্ছে আপনি এই ডিজে মাইক মিনিটা দিয়ে হচ্ছে বেস্ট অডিও আপনি হচ্ছে নিতে পারবেন। তারপর যদি কথা বলতে হয় এটার হচ্ছে সেটা হচ্ছে লাইট ওয়েট। এই মাইক মিনিটা হচ্ছে আপনার মাত্র হচ্ছে আপনার 10 গ্রামের মতো। সো এই একটা লাইট ওয়েট হচ্ছে যদি আপনি হচ্ছে মাইক মিনি ইউজ করেন তাহলে হচ্ছে আপনার হেলমেটের সামনের দিকটা হচ্ছে একদম হালকা লাগবে, কোনো ভার লাগবে না, জাস্ট এটা আপনার হেলমেটের ভিতরে হচ্ছে প্রবেশ করে আপনি হচ্ছে অডিও নিতে পারবেন। আর যদি আপনি হচ্ছে দেখা গেল যে আপনি যদি তারের মাইক ইউজ করেন বা মাইক্রোফোন ইউজ করেন তাহলে এটার জন্য হচ্ছে, অথবা আপনি যদি GoPro 12 বা 13 ইউজ করে থাকেন আপনার একটা অ্যাডাপ্টার কিনতে হবে। অ্যাডাপ্টার একটা ওয়েট আছে, একটা কেস নিতে হবে, সে কেসের হচ্ছে দেখা যাবে যে আপনার কেসের ওয়েট, তারপর হচ্ছে অ্যাডাপ্টার ওয়েট সব মিলে দেখা যাবে যে আপনার হেলমেটের ওয়েট আছে 1500 থেকে 1600 গ্রাম বা আরও বেশিও হতে পারে। তাহলে আপনার হেলমেটটা অনেক ভার হয়ে থাকবে। আর ভার হয়ে থাকলে কী হবে, আপনি যখন হচ্ছে লং ট্যুরে যাবেন তাহলে আপনার অনেক সময় লং ট্যুরে যখন আপনি 90 বা 100 কিলোমিটার পর্যন্ত টানা রাইড করে একটা ব্রেক দিবেন, আপনার হচ্ছে ঘাড় বা মাথা প্রচণ্ড পরিমাণ হচ্ছে আপনার পেইন করবে। আপনি রাইডিংয়ে সেই কমফোর্টটা সেটা হচ্ছে আপনি রাইডিংয়ে আর পাবেন না। বেটার অডিও কোয়ালিটির জন্য এটাতে আপনার হচ্ছে 2 স্তরের হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন দেওয়া আছে। আপনি নয়েজ ক্যান্সেলেশন স্ট্যান্ডার্ড বা হচ্ছে লোতে রাখতে পারবেন, চাইলে হচ্ছে আপনি হাইতে হচ্ছে রেখে হচ্ছে এটা নয়েজ ক্যান্সেলেশন করতে পারেন। বাট আমার বর্তমানে যেটা আছে সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন হচ্ছে লোতে সেট করা আছে। আর এর সাথে পাচ্ছেন হচ্ছে 2 সেট হচ্ছে উইন্ড স্ক্রিন বা হচ্ছে উইন্ড মাফ, যা হচ্ছে আপনার বাইরের যে নয়েজটা আছে সেটা হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার ক্যান্সেল করে হচ্ছে আপনাকে, বা বাইরের যে নয়েজটা আছে সেটাকে হচ্ছে রিফাইন করে আপনার যে অ্যাকচুয়াল যে অডিওটা বা ভয়েসটা সেটা হচ্ছে আপনাকে পুট হিসেবে দিবে আর কি। সো এই ছিল ডিজে মাইক মিনি নিয়ে আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন কোনো ভিডিও আসা মাত্রই যাতে হচ্ছে নোটিফিকেশান পেয়ে যান। এবং ভিডিও রিলেটেড যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো ততক্ষণ পর্যন্ত সবাই সার্টিফাইড হেলমেট পরে রাইড করুন এবং সেফলি রাইড করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।